আমাদের সরকারি অফিসগুলোর নিরাপত্তা আপনি নিশ্চিত তখন পর্যন্ত আলম ভাই সরকারি তো ছিল না। কি সরকার ছিল? মানে আপনি 5 তারিখে যখন এই ঘটনা ঘটছে তখন তো আমাদের রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে গেছেন, সেনাবাহিনী প্রধানকে পাশে নিয়ে বক্তব্য রাখছেন। আমাদের রাজনৈতিক দল কি তখন বলেছে, এটা প্রিন্স সাহেবের কাছেও আমার প্রশ্ন, তারা কি জনগণকে বলেছে যে ভাই যে ফ্যাসিবাদ সরানোর জন্য আমরা এত বড় আন্দোলন করলাম, সেই ফ্যাসিবাদ অলরেডি দেশ ছেড়ে চলে গেছেন, এখন আমাদের শান্তি ফিরিয়ে আনা দরকার, সেটা শৃঙ্খলার মধ্যে আসা দরকার, এবং আপনারা এমন কিছু করবেন না সরকারি সম্পত্তি মানে জনগণের সম্পত্তি ধ্বংস করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কি আমাদের এক্সপেকটেশনটা বেশি হয়ে গেছে? না, ওনারা যতদিন থাকবে তত এক্সপেকটেশন বাড়বে। তো ওনারা যদি 3 মাস থাকতো তাহলে তো বেশি এক্সপেকটেশন হতো না, তখন বলতো যে একটা নির্বাচন করে আপনারা চলে যান। এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় যে রাষ্ট্রপতির ভাষণটার কথা চিন্তা করেন, যে অন্তর্বর্তীকালীন সরকারটা কেন গঠন করছে, একটা নির্বাচনের জন্য। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছেন তখন তার ফার্স্ট প্রায়োরিটি কি, একটা ভালো নির্বাচন করার জন্য। এখন ফ্যাসিবাদের বিকল্প কি, একটা গণতন্ত্র এবং নির্বাচন। তা আপনি যদি সেইটাতে তো আপনি স্টিক করেন, তা আপনি অনেক দিন ধরে ক্ষমতা আছেন এবং আরও 8 মাসের মতো থাকবেন, তা আপনি প্রায় 1.5 বছর ক্ষমতায় থাকবেন। তাহলে 1.5 বছরে তো আপনি ওই আশা আকাঙ্ক্ষা বেশি হয়ে যাচ্ছে, এটা বলার সুযোগ নেই। আপনার নর্মাল কাজের বাইরে অবশ্যই আশা আকাঙ্ক্ষা থাকবে, কারণ একটা এত বড় অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে। আপনি একটু বলছিলেন না যে কি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। পালাবে না কেন? পালিয়ে গেছে মনে হয় সে অপরাধী ছিল, মনে করেন অপরাধ মনস্কতা থেকে বা দুর্বলতা থেকে পালিয়ে গেছে, এটা একটা যুক্তি। আর পালাবে না কেন সেটা আমাকে বলেন। আমরা কোনোদিন ওটা আলোচনা করিনি, আজকে আমি নতুন করে এই আলোচনাটা আসছি। বলেন তো একটু। তার জীবনের নিরাপত্তা ছিল, সেই বিচার বিভাগে যে ঘটনা ঘটে, বিচার আছে দেশে, বিচার বিভাগে কোনো যে সারা হোসেন নিরাপত্তা যারা দেবে, যে পুলিশ নিরাপত্তা দেবে আলম ভাই, তাদের উপরেই না সেই পুলিশ তো আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময় সেই পুলিশই প্রতিপক্ষ। মানুষ করছে আন্দোলন, পুলিশ করছে যুদ্ধ, সেই যুদ্ধে পুলিশ পরাজিত। কত পুলিশ ছিল এটা আপনি সারা বাংলাদেশের সমস্ত পুলিশ স্টেশন একই কাজ করছে, করেনি তো? হয়তো না। আপনি ঢাকা শহরে আপনার অধিকাংশ যে আমাদের যে তালিকা আছে, এই তালিকা নিয়ে তো এখন এনসিপি এবং ডক্টর ইউনূসের মধ্যে বিরোধ। কারণ আমরা এতদিন ধরে বলে আসলাম 1,500-এর বেশি লোক শহীদ হয়ে গেছে। ডক্টর ইউনূস তার যে ঘোষণাতে 1,000 বলছে, আর সরকারি যেটা তালিকা সেখানে 834 জন আছে। বিশ্বব্যাংক তো বলছে মানে 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত। হ্যাঁ। তো 5 আগস্ট থেকে 10 আগস্ট, তাহলে বাকিগুলো কি ওই সময় হয়েছে কিনা, মানে এগুলো অনেক আলোচনার বিষয় আছে। তো আপনি যে পালায় গেছে একটা শব্দ শুনি, পালাবে না কেন? আপনি পালানো, আপনি তো জেনারেল এরশাদকে তো পালাতে হয়নি, কারণ তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে পরে গ্রেপ্তার করা হয়েছে, যেটাও নিয়ে কথাবার্তা আছে যে শাহাবুদ্দিন সাহেব গ্রেপ্তার না করে তাদেরকে নির্বাচনে সমান সুযোগ দিতে পারে। ওই সময় নিরাপত্তা দেবেটাকে? নিরাপত্তা দিবে যিনি নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন। আপনি তো নিরাপত্তা বলছেন যে আমি দায়িত্ব নিলাম, আপনি আমাদের কি পয়েন্ট জায়গাগুলো, আপনার গণভবন, আমার সংসদ ভবন, আমাদের প্রধান উপদেষ্টার অফিস, আমাদের সরকারি অফিসগুলোর নিরাপত্তা আপনি নিশ্চিত তখন পর্যন্ত আলম ভাই সরকারি তো ছিল না। কি সরকার ছিল? মানে আপনি 5 তারিখে যখন এই ঘটনা ঘটছে তখন তো আমাদের রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে গেছেন, সেনাবাহিনী প্রধানকে পাশে নিয়ে বক্তব্য রাখছেন। আমাদের রাজনৈতিক দল কি তখন বলেছে, এটা প্রিন্স সাহেবের কাছেও আমার প্রশ্ন, তারা কি জনগণকে বলেছে যে ভাই যে ফ্যাসিবাদ সরানোর জন্য আমরা এত বড় আন্দোলন করলাম, সেই ফ্যাসিবাদ অলরেডি দেশ ছেড়ে চলে গেছেন, এখন আমাদের শান্তি ফিরিয়ে আনা দরকার, সেটা শৃঙ্খলার মধ্যে আসা দরকার, এবং আপনারা এমন কিছু করবেন না সরকারি সম্পত্তি মানে জনগণের সম্পত্তি ধ্বংস করবেন না। আপনি কল কারখানা আগুন লাগানো, ওইটা কিন্তু আলম ভাই আমি নিজ কানে শুনেছি, কাভার করেছি আলম ভাই, একেবারে প্রিন্স ভাইদের পক্ষ থেকে যদি বলেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষ থেকে বলেন, ইভেন জামাতের পক্ষ থেকে, যারা রাজনৈতিক দল প্রত্যেকে তাদের জায়গা থেকে সরাসরি বিবৃতি দিয়েছে, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল, যে যাতে করে এই বিবৃতিটাই যথেষ্ট ছিল কিনা এটা আমার প্রশ্ন। তারপরে মানুষ তাদের পক্ষ থেকে, তারপরে হাতুড়ি বাটাল, তারপরে আর কি আছে যে বুলডোজার কি একটা আছে না, তারপরে কি ভ্যাকুম মেশিন টেশিন, এগুলো নিয়ে আপনি ভাঙচুর করতে নেমে পড়লো পথে ঘাটে, তখনও কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না? সুতরাং আপনি নিয়ন্ত্রণ করতে চাইছেন কিনা এটা বড় প্রশ্ন। এটা ওই যে 12 সাফল্যের মধ্যে আপনার ব্যর্থতাগুলো বলা উচিত ছিল, তাইলে বোঝা যেত যে সরকার একটা মৌলিক পরিবর্তন হয়েছে। তা আপনি এটা কেন ব্যর্থ হইলেন? আপনি সম্ভব ছিল, করেন নাই। আপনি দায়িত্ব পালন করবেন না, তারপরে বলবেন যে এটা ধ্বংস হয়ে গেছে, ওটা ধ্বংস হয়েছে, সেটা ধ্বংস হয়েছে, এটা হতে পারে না। এটা তো মেটিকুলাস ডিজাইন কিনা? প্রত্যেকটা থানাতে আক্রমণ করা, প্রত্যেকটা থানা থেকে অফিস লুট করা, অস্ত্র লুট করা, প্রত্যেকটা থানার ডকুমেন্টগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া। হ্যাঁ, আমরা তো পুরো আন্দোলনটাকে দেখেছি, আমরা তো কেউ বাইরে থেকে আসি নাই। পুরো আন্দোলনের সময় এই ঢাকা শহরে আমরা করেছি, আন্দোলনের প্রধান কেন্দ্রই তো ঢাকা।
হ্যাঁ, ঢাকাতে পুলিশ অনেক বাড়াবাড়ি করেছে, কিন্তু এটা আবার ডাইরেক্টলি থানার পুলিশ না, কিন্তু এটা হলাম রিজার্ভ ফোর্স, তাই না? আমাদের রায়ট পুলিশ যেটা আছে, যেটা বলা হয় যে কি সুরক্ষা নাকি শৃঙ্খলা, কি কি নাম দেওয়া হয়েছে, নতুন নতুন নাম, যেটা একসময় ছিল আর কি, তারা এসে কাজ করেছে। বিজেপিকে নামানো হয়েছে, সেনাবাহিনীকে নামানো হয়েছে, তাই না? তো সো আপনি একেবারে গ্রামের একটা থানাতে কি জন্য আক্রমণ করতে হবে? আপনি জানেন তো, একটা থানাতে একেবারে আগুন দিয়ে সেখানে একটা অন্তঃসত্ত্বা কনস্টেবল পর্যন্ত নিহত দীর্ঘদিনে হয়েছে। পুলিশের উপর ক্ষোভ তৈরি হয়েছে, সেখান থেকে হতে পারে। ওইটা 200 বছর ধরে ক্ষোভ, তাহলে 71 সালে সব পুলিশ স্টেশন একেবারে উধাও করে দিতে পারতো। 71 মুক্তিযোদ্ধাদের কাছে 1.5 লক্ষ মুক্তিযোদ্ধা সশস্ত্র এবং আরও মানে বিএলএফ, তারা যে ঢুকছে, ইন্ডিয়ান আর্মি, তারা যে ঢুকছে, 71 মুক্তিযুদ্ধের পরে একটা থানা লুটেছে নাকি? নট এ সিঙ্গেল থানা ওয়াজ লুটেড। শুধুমাত্র ফ্ল্যাগ নামছে আর উঠছে। ওই অফিসার ইনচার্জ থানায় বসেছিল, হয়তো কদিন পরে তিনি পরিবর্তন হয়নি, সেটা আরেকটা বিষয়, অন্যদিন আলোচনা করা যাবে, ওটা একটা আমরা বড় একটু- ব্যর্থতার বিষয়। ধন্যবাদ কিন্তু আলম ভাই। আপনি যে পরিস্থিতি তৈরি করছেন এবং এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, সেখানে তো আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। এবং উনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যে আপনি সামনে এগিয়ে যাওয়া, সেটাই তো করা হয়নি। না করার জন্য আপনাকে এবং কোনো একটা গোষ্ঠী, কোনো একটা বিশেষ গোষ্ঠী, নতুন দল অথবা কোনো কোনো বিশেষ গোষ্ঠী, যাদেরকে ডান বলা যেতে পারে বা জঙ্গি গোষ্ঠী, তারা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে সরকারের উপরে।